এবার স্মিতা চৌধুরীকে সুপারস্টার শাকিব খান একদম সাবান পানি দিয়ে ধুয়ে দিল। খেলার শুরু দিন থেকে স্মিতা চৌধুরী সুপারস্টার শাকিব খানের পিছনে লেগেছে, প্লাস তার খেলার দলের পিছনে লেগেছে। এবং যেই দিনই সুপারস্টার শাকিব খানের দল হারে সেই দিনই তিনি ফেসবুকে একটা না একটা পোস্ট করে এবং দেখা যায় তার নানান ভঙ্গি ঢঙ্গি ফেসবুকে পোস্ট। সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল, এই দল কয়েকবার হেরেছে এবং যেই কয়বারই হেরেছে সেই কয়বারই স্মিতা চৌধুরী তাদেরকে নিয়ে অনেক মজা করেছে। খেলাতে হার জিত থাকবে, যদি কেউ না হারে আরেকজন কিভাবে জিতবে, আরেকজন না জিতলে আরেকজন কিভাবে হারবে, তো এইটাই তো খেলার নিয়ম, এত মজা নেওয়ার কিছু নেই। একবার দেখা গিয়েছে সুপারস্টার শাকিব খানের দল যেদিনে হেরেছে সেদিনে তিনি সকল ভক্তদের নিজের ফ্যান ফলোয়ারদের নিয়ে গান গাচ্ছিল দুষ্টু কুকিল ডাকে রে কুক। এবং আরেকদিন দেখা গিয়েছে সুপারস্টার শাকিব খানের দল হারার পরে তিনি তার ফেসবুকে পোস্ট করেছে বরবাদ হয়ে গেল। স্মিতা চৌধুরী এইবার হোস্ট করছে শিলের স্টেগারকে নিয়ে এবং সেইখানে তার খেলোয়াড়দের সাথে সবসময় অনেক মজা করে এবং তিনি অন্য দলকে নিয়েও মজা করে দেখা যাচ্ছে। কিন্তু এবার সুপারস্টার শাকিব খানকে দল নিয়ে এত বেশি মজার কারণে সুপারস্টার শাকিব খান খেপে গেল তার উপরে। স্মিতা চৌধুরী মনে হয় ভুলে গেছে সুপারস্টার শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, একজন বড় সেলিব্রিটি, তাকে নিয়ে মজা করা কিন্তু একটি মুখের কথা না। দলও ঢাকা ক্যাপিটাল, অনেক বড় একটি দল, এই দলকে কিন্তু হারানো খুবই মুশকিল। কিন্তু সুপারস্টার শাকিব খান দল কেনার পরে একটু কুফা লেগে গেছে, বাট এখন তো ভালোই খেলতেছে দেখা যাচ্ছে। কিন্তু সুপারস্টার শাকিব খান এইবার আর ধৈর্য সহ্য নিতে পারছে না এই মেয়ের ফাজলামো। এই জন্য সুপারস্টার শাকিব খান তাকে হুমকি দিয়ে বলেছে এবার তুমি থামো, তোমার এইসব আমার মজা লাগতেছে না, ঢাকা দল হারতেছে, তোমার কি, তোমার দল নিয়ে তুমি চিন্তা করো। যারা একজন সেলিব্রিটি থাকে তাদেরকে কিন্তু সবাই অনেক বেশি ভয় পায়, কারণ যে কোনো একটা কিছু অপমান করে দিলে নর্মাল ছোট লোকরা কিন্তু অপমানিত হবে। আর সে একজন মাত্র একজন উপস্থাপিকা। সুপারস্টার শাকিব খান তো বাংলাদেশের সুপারস্টার, তার সাথে এর সাথে কোনো তুলনাই হয় না। এই মেয়ে কিন্তু ভয় পাচ্ছে না শাকিব খানকে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, স্মিতা চৌধুরী কি একটু বেশি করছে নাকি আপনাদের কাছে মনে হচ্ছে ঠিকঠাকই করছে? অবশ্যই বিস্তারিত আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। হঠাৎ করে সুপারস্টার শাকিব খানও খেপে গেল, এটাও কি ঠিক করেছে? এটাও কমেন্ট করে আপনারা জানাবেন আপনার মতামত। হ্যাঁ, আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।